হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে তো একাদশী। আমি আজকে তোমাদের দেখাবো আমি কি করে একাদশী করি। ভগবানকে একাদশীতে আমি কী কী ভোগ লাগাই। হ্যাঁ, এখানে সাবু ভিজিয়ে রেখেছি, এখানে শসা, আর এখানে আলু আর বাদাম সেদ্ধ বসিয়েছি। প্রায় হয়ে গেছে, দেখো আলুগুলি। এখানে কাঁচা লঙ্কা আর সন্দুক লবণ ইয়ে করে রেখেছি, মানে গুঁড়ো করে রেখেছি এখানে। আর এখানে কড়াইটা এই সাইডে আর একটা লোয়ার কড়াই বসিয়ে দিয়েছে এই সাইডে, দেখো। একটু ঢেকে দিই, তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে ভালো। এই সুযোগে আমি শশাগুলিকে ইয়ে করে নিচ্ছি, খোসাগুলি ছড়িয়ে নিচ্ছি। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন দুই সাইডে দুটা বসিয়ে দেবো। এক সাইডে সাবুর পোলাও করবো, দেখাচ্ছি কি করে সাবুর পোলাও করি আমি। এক সাইডে পকোড়া করবো সাবুর। সাবুর জলটা পুরো ঝরিয়ে নিয়েছি, দেখো। জল নিয়ে একটু এটাতে, আর এখানে সাবু নিয়েছি আর আলু সিদ্ধ নিয়েছি। আর এখানে একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ এটা তো সন্দুক লবণটা একটু ভিজিয়ে রেখেছিলাম। আলুগুলি একটু চটকে নিতে হবে সাবুর সাথে, বা সাবুটাকে ইয়েও করা যায়, মিক্সিতে পেস্টও করা যায়। মিক্সিতে পেস্ট করি না। এখানে তেল গরম হচ্ছে কড়াইতে তো তেল গরম। একটু হলে কাঁচা লঙ্কা দুটো দিতে হবে, কাঁচা লঙ্কা একটু দিলে ঝাল ঝাল হবে। সাবুটাকে আলুর সাথে চটকে নিলে হয়ে যায় মোটামুটি। আর এখানে শসা জন্য পোলাওর জন্য শসা কেটে রেখেছি ছোটো ছোটো করে। সাবুটা আলুর সাথে মেখে নিয়েছি, দেখো। তেলটা পুরো গরম করে নিতে হবে। ছোটো ছোটো করে লেচি করে, এরকম ছোটো ছোটো করে, দেখুন গোল গোল ছোটো ছোটো করে কড়াইতে দিয়ে দিচ্ছি।
আর এই পাশে পোলাওর জন্য শসাগুলো দিয়ে দিচ্ছি। তোমাদেরকে পুরো দেখাবো কী করে আমি একাদশী ব্রত পালন করি, কী করে একাদশী পালন করি পুরোটা দেখাবো। হ্যাঁ, হরে কৃষ্ণ বন্ধুরা, দেখো কতগুলি ভাজা হয়ে যাচ্ছে। একটু লালচে লালচে হলে ইয়েটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলি দেবো, আর এখানে ভিজিয়ে রেখেছিলাম সাবুগুলো, এগুলি দিয়ে দেবো। আর এখানে পকোড়া বসিয়েছি সাবু। কৃষ্ণ কৃষ্ণ, এখানে আমি মালাও করছি, কারণ আমার তো মালা শেষ হয়নি। মালাও করছি, এখানে মাজা হচ্ছে, আর সাবুর পাকড়গুলো এখানে হচ্ছে। সাবুর পাকড় অনেকটা সময় লাগে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বন্ধুরা, দেখো কথাগুলো ভাজা হয়েছে, এখন সাবুটা ঢেলে দেবো। সাবুটা ঢেলে দু একটা একটু ঢেলে দিয়েছি, দু একটা নাড়াচাড়া দিয়ে এটা নাড়িয়ে নেবো, তাহলে সাবুটা ঝরঝরে থাকবে, এভাবে ঝরঝরে থাকবে। স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে একটু চাপা দিয়েছি, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট ঢাকা দিয়ে ঢাকাটা নামিয়ে নিয়েছি। দেখো একদম ঝরঝরে সাবু, সাবুর পোলাও দেখো। হরে কৃষ্ণ, এখন জালটা নিয়ে নিচ্ছি। ভগবানের জন্য ঢেলে নিচ্ছি। একদম ঝরঝরে হয়েছে, দেখো ঝরঝরে সব। তোমরাও ঘরে করতে পারো, করে একাদশী তোমরা ব্রত পালন করতে পারো। পুরো ঝরঝরে দেখো, পুরো সাবুর পোলাওটা ঝরঝরে, একদম ঝরঝরে পোলাও হয়েছে।
পকোড়াগুলি হলে ভগবানকে সার্ভ করবো। ওয়েট করছে পকোড়াগুলির জন্য। হরে কৃষ্ণ বন্ধুরা, দেখো পকোড়াগুলি হয়ে গেছে। আর সাবুর পকোড়া, দেখো সাবুর পোলাও, সাবুর ঝরঝরে সাবুর পোলাও, সাবুর পকোড়া। তোমরা এইভাবে একাদশী করতে পারো। এখন ভগবানকে ভোগ লাগাবো, যাচ্ছি ভগবানকে ভোগ লাগাতে।